নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি অঙ্কিতা, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে বেঙ্গলি ভাইবসের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 1 জুলাই মঙ্গলবার, সকাল এখন 9টা মতো বাজে। এখন একটু ছাদে চলে এসেছি। দেখুন কি সুন্দর ফুল ফুটেছে। আজ বিপত্তারিণী পুজো, তাই কিছু ফুল তুলে নেব। বিপত্তারিণী পুজোতে 13টি ফুল লাগে। দেখি কটা ফুল পাই এখান থেকে। ফুলগুলো কি ভীষণ সুন্দর লাগছে দেখুন। আজ আকাশটাও কি ভার হয়ে আছে দেখুন। এখন স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, পুজো দিতে যাব, তাই একটি লাল শাড়ি পরে নিয়েছি। প্রতি বছরই আমি আর আমার শাশুড়ি মা এই পুজোটি করি। পিয়ান বলছে, মাম্মাম তোমায় ভীষণ ভালো লাগছে। এখন ডালাটা সাজিয়ে নিয়েছি 13টি ফুল, দুব্বো আর 13টি গিট দেওয়া সুতো দিয়ে, আর সাথে 13টি পান, 13টি সুপারি, 13 রকমের ফল আর 13 রকমের মিষ্টি দিয়ে। একটু আলতা পরে নিয়েছি, মামুনি বলল আলতা পরতে। এখন আমি আর মামুনি রেডি হয়ে গেছি। চলুন তাহলে বেরোই। পিয়ানো আমাদের সাথে যাচ্ছে। আমরা যাচ্ছি এখন আমাদের পুরোহিতের বাড়ি। ওখানেই প্রত্যেক বছর আমরা পুজো দিই। ওখানেই মা বিপত্তারিণীর ঘট বসে, আর পাড়ার সমস্ত বউ এবং মহিলা সদস্যরা যারা ব্রত পালন করে তারা এখানে এসেই পুজো দেন। চলুন, কথা বলতে বলতে প্রায় পৌঁছে গেছি। ওনার বাড়িটা আমাদের বাড়ির কাছেই, তাই পৌঁছে গেছি খুব তাড়াতাড়ি। এখন যাচ্ছি পুজোর কাছে। পুরোহিত মশাই বসে পড়েছেন পুজো করতে। এখন উনি আমাদের সবার হাতে একটা করে ফুল দিয়ে ব্রত কথাটা পড়ে শোনাচ্ছেন। এখন মন্ত্র জাপ করছেন। খুব সুন্দর পুজো করলেন উনি। ভীষণ ভালো লাগলো পুজোটা দেখে। পুজো দেওয়া হয়ে গেল, এখন বাড়ি চলে এসেছি। এখন ভুজিদান করতে যাব। 5 রকম সবজি আর চাল দিয়ে প্রত্যেক ব্রতীকেই এটি দান করতে হয়। প্রতি বছরই এই ভুজিদান করি। এখন চলে এসেছি ঠাকুর ঘরে। যে ফটোটা আপনারা দেখছেন এটি মা বিপত্তারিণী। এটি আমাদের বাড়ির বহু পুরনো একটি ফটো। এটি আমার ঠাকুমা শাশুড়ি, তখন থেকে এই ফটোটি পুজো হয়ে আসছে। প্রত্যেকবারের মতোই মামুনি ঘট বসিয়ে নেবে, আর তারপর 13টি ফল ও 13টি ফুল দিয়ে মা বিপত্তারিণীর পুজো করে নেবে। এখন মামুনি ঘট বসিয়ে নিচ্ছে। জয় মা বিপত্তারিণী। মা বিপত্তারিণী আপনাদের সবার মঙ্গল করুক। এখন পুজো কমপ্লিট করে 2 কাপ চা নিয়ে বসে পড়েছি আমি আর প্রিয়াশিস। এখন চলে এসেছি রান্নাঘরে আজকের খাবার বানাতে। বানাবো লুচি, মিষ্টি সুজি বা মোহনভোগ বলতে পারেন, আর একটি ঝাল ঝাল একটু ভিন্ন স্বাদের আলুর তরকারি বা আলু চচ্চড়ি। এখন কড়াতে কিছুটা ঘি দিয়ে তাতে কয়েকটি এলাচ ফেলে দিলাম। তারপর এতে ওই ধরে নিন 2 কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম। এখন সুজিটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা কে কে বিপত্তারিণী ব্রত করেন কমেন্টে জানাবেন। দেখুন আমার সুজিটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ওই 1 কাপ পরিমাণ চিনি। এই পর্যায়ে আমি কোনো জল দেব না। চিনিটার সাথে সুজিটা ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা ক্যারামেলাইজ হয়। তারপরে আমি জল দেব। ওই ধরে নিন 2 কাপ পরিমাণ জল দেব। দেখুন সুজিটার সাথে চিনিটা ভালো মতো মিশে গেছে। এই পর্যায়ে আমি জল দিয়ে দেব। জল দিয়েই ভালো মতো করে মিশিয়ে নিতে হবে যাতে সুজিটা জলটা পুরো টেনে নেয়। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটাকে সুজির সাথে। সুজিটা হতে হতে আপনাদের সাথে একটি গল্প শেয়ার করি। আমার বাবার বাড়ি হাওড়ায়। জানেন তো, বিয়ের আগে বিপত্তারিণী ব্রতর এতটা প্রচলন ওখানে দেখিনি, কিন্তু হালিশহরে আসার পর থেকে দেখি প্রায় প্রত্যেকটি বাড়ির মহিলা সদস্য এবং বউয়েরা এই ব্রতটি করে। যাই হোক, আমিও তাই করি প্রত্যেক বছরই। আমার ঠাম্মা শাশুড়ি করতো, আমার শাশুড়ি মাও করে, আর আমিও এখন করি। যাই হোক, দেখুন কথা বলতে বলতে আমার সুজিটা ভালো মতো করে হয়ে গেছে, আর একটা সুন্দর দইয়ের মতো তৈরি হয়েছে। এখন এটাকে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, আর হাতে কিছুটা ঘি নিয়ে এটাকে সুন্দর মতো করে প্লেন করে নেব।
এটা যত সুন্দর করে প্লেন করে নেবেন এটা তত সুন্দর হবে, আর যখন এটা পিস কাটা হবে একদম সুন্দর পিস হয়ে যায়। দেখুন একদম হয়ে গেছে। এখন এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এটাকে ডায়মন্ড আকারে কেটে নেব, একদম কাজু বরফির মতো দেখতে হবে। দেখুন সুন্দর মতো কাটা হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এখন আলু চচ্চড়িটা বসিয়ে নেব। তার জন্য কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হতে হতে এদিকে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। দেখুন আমার আলু ছোলা হয়ে গেছে, এখন কেটে নেব। এদিকে কড়াই সাদা জিরে আর মেথি ফোড়নে দিয়েছি, তার সাথে কিছুটা কাঁচা লঙ্কা আর টমেটো, আর এখন কিছুটা আদা ঘষে দিয়ে দিলাম। একটু ভালো মতো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখে দিয়ে যাব। এখন মোটামুটি একটু নরম হয়ে গেছে, এখন কিছুটা নুন দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে আমি আলুগুলো ছেড়ে দেব, দিয়ে ভালো মতো করে কষিয়ে নেব। এখন এতে 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, কিছুটা হলুদের গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে ভালো মতো করে নেড়ে নেব। এখন তরকারিটা ভালো মতো করে কষিয়ে নিচ্ছি, আর কষানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আলুগুলো যখন মজে যাবে তখন এতে কিছুটা পরিমাণ চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। যদিও আমি বাঙাল বাড়ির মেয়ে, তাও প্রত্যেকটা রান্নায় একটু চিনি না দিলে ঠিক ভালো লাগে না। এখন পরিমাণ মতো জল দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব। ভীষণ ভালো হয় এই তরকারিটা খেতে লুচির সাথে। তরকারিটা প্রায় হয়ে এসেছে, এটাকে এখন নামিয়ে আমি লুচির প্রিপারেশন করে নেব। দেখতে ভালোই হয়েছে বলুন। পিয়ান চলে এসেছে, বলছে মাম্মা তোমাকে আমি লুচি বেলে দিয়ে হেল্প করব। এখন ছোট্ট ছোট্ট কাজেও আমার হেল্প করতে চায়, তা আমিও বাধা দিই না, ও ছোট ছোট কাজে হেল্প করে। আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে বলুন। এখন ওর ঠাম্মিও এসেছে, বলছে তুমি একটু বসো, আমি আর সোনাই করে নিচ্ছি। ওরা করুক, কিছুক্ষণের জন্য ছুটি পেয়েছি। দেখুন আমার পিয়ান লুচি বেলছে কি সুন্দর। হয়তো লুচিটা গোল হয়নি, কিন্তু বেশ ভালোই বেলেছে বলুন। লুচিটা ভাজতে দিয়েছে আমার শাশুড়ি মা। এটা আমার পিয়ানের বেলা প্রথম লুচি, দেখুন কি সুন্দর ফুলেছে। এখন বাকি লুচিগুলোও ভেজে নেওয়া হবে। মামনি সব লুচিগুলো ভেজে নিচ্ছে। দেখুন লুচিগুলো কি সুন্দর ফুলছে। লুচি ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমাদের রাত্রের মেনু মোহনভোগ, লুচি আর একটি স্পেশাল আলুর তরকারি। আমার ছোটোজন একটি লুচি নিয়ে দৌড় দিয়েছে আর বলছে ভীষণ ভালো হয়েছে লুচিটা, বলছে দারুণ দারুণ। এখন খাবার নিয়ে বসে পড়েছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার আসছি পরের ব্লগে।